না, কোরআন দিয়ে কথা বললেই সত্য হবে তা না। অনেক মানুষ কোরআনের আয়াত পড়ছে একরকম, অথচ ওই আয়াতে যেটা আছে ওইটা না বলে এমন এমন কথা বানিয়ে বলে যেগুলো কোরআনের পুরা বিপরীত। আয়াত পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হুসাইনের মা। এ হুসাইন কোন হুসাইন? কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো। শুরু হয়ে গেল 2.5 ঘন্টা। আয়াত পড়েছে কি? বলবো আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদ সম্পর্কে আয়াত পড়ে ঘটনা শোনাচ্ছে কিসের? কোথা থেকে কোথায় নিয়ে গেছে দেখছে। এখানে কোরআন দিয়ে কোরআনের আয়াত পড়লে শুধু হবে না, এই জন্যই তো কোরআন শুনতে হলে আপনার ভেতরে কিছু থাকা লাগবে। আমি আবার বলছি, কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটা পড়া কিন্তু ওয়াজিব। না পড়লে আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে। অথচ পৃথিবীতে যত ইবাদত আমরা দেখেছি, কোন ইবাদতের আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব আমি পাইনি। নামাজ পড়ার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়েও নামাজ হবে না, এমন কথা আছে? বলেন না কেন? রোজা রাখার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়েও রোজা হবে না, আছে এরকম কথা আছে? কিন্তু কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ মাস্ট বি, পড়াই লাগবে। কেন? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী যখন কোরআন পড়তে যাবেন তখন আমি আল্লাহর কাছে আত্মরক্ষা করবেন শয়তান থেকে। কার থেকে? এই কথাটা পড়ার পরে চিন্তা করলাম, পৃথিবীতে এত ইবাদত আছে, কোন ইবাদতে আউযু বিল্লাহ পড়া লাগে না। কোরআন পড়তে গেলে কেন পড়া লাগে? আমার এই ছোট্ট মেধায় ধরা পড়েছে, পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে আমাদের চাইতে ভালোভাবে জানে যে মানুষ যদি কোরআন পড়ে বসে আর এর উপর যদি আমল করতে থাকে, আমি যে শয়তানি করি মানুষ তো জেনে ফেলবে। এই জন্য যত ধোঁকা সব পয়েন্ট কাজে লাগায় কোরআনের কাছে এসে। আমার কথা বলতে যাচ্ছে? সম্মানিত মুসল্লি ইকরাম, আমি কথা বলার জন্য কোরআনে কারীমের এই গ্যারান্টি সূচক শব্দ পড়েছিলাম। এই কারণে কোরআনের আয়াত পড়লেই শুধু হবে না, এই জন্য আপনাকে কোরআন শুনতে হলেও কোরআনের কিছু না কিছু ভেতরে থাকা লাগবে। অন্তত যে যা বলছে ওইটা ওর বাস্তবতায় আয়াতে আছে কিনা এতটুকু। একেবারেই যদি কিছু না থাকে তাহলে আপনি কোরআনের আয়াত শোনার পরে অনুধাবন করার যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন ওইটা আপনার ভেতরে আসবে না। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী আপনি যখন কোরআন পড়েন আপনার সামনে যারা আছে এরা যারা বোঝে, যারা অনুধাবন করার যোগ্যতা রাখে, সব শ্রোতা না, যাদের অনুধাবন করার উপলব্ধি করার ক্ষমতা আছে, আপনার কণ্ঠে কোরআন শোনার পরে দেখবে ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা অনুধাবন করা উপলব্ধি করার যোগ্যতাও থাকা লাগবে। আল্লাহর নবী নিজে কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করিয়েছিলেন কি দিয়ে? কোরআন শরীফ দিয়ে। কি দিয়ে? কোরআন ছাড়া নামাজ হয়? বলেন। তিনি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন। আবু জেহেল লোকজন দিয়ে নবীজির মাথার উপরে উঠে নাড়ি ভড়ি, পচা নাড়ি ভড়ি চাপিয়ে দিয়েছে, গলার উপরে রশি দিয়ে টান দিয়েছে, নবী যেন মারা যায়। আপনি হাদিসে জন্মের পর থেকে শুনেছেন, এবার বাংলাদেশে হাদিসটা মিলান তো। আজ কিরাত মাহফিল হয়, ঐতিহাসিক কিরাত মাহফিল দিয়েছে।
এত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করছে বিভিন্ন বিশ্বের কারীরা, মানুষ তন্ময় হয়ে শোনে। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন গভীর রজনীতে নবীর ঘরের পেছনে যে আবু জেহেল শুনত। কি কথা বলেন? কিন্তু এই আবু জেহেল যখন নামাজে দাঁড়িয়েছে, নবীজি তেলাওয়াত করছেন, যে তোর ভাষা আরবি, নবীজিকে বলতে চাই, ও বুঝেছে। লোকজন ভাড়া করে ওর সাঙ্গ পাঙ্গ দিয়ে নবীজির মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকা টান দিয়ে নবীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। আজও পৃথিবীর বিভিন্ন দেশে ওই কোরআন আছে না নেই? তেলাওয়াত হচ্ছে। নবীজি কাবা শরীফের মতো এত উন্নত জায়গায় নামাজ পড়ানোর পরেও যদি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, আর আমরা ওই কোরআন দিয়ে সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পড়াই, মসজিদের কমিটি যারা আছে, নাড়ি ভুড়ি দূরের কথা, গলার ভেতরে রশি দেওয়া দূরের কথা, মাথার উপরে ফ্যান টাঙিয়ে দেয়, হচ্ছে না, এসি লাগিয়ে দিচ্ছে। বুঝতে হবে নবীজির কোরআন দিয়ে নামাজ পড়ানো আর আমাদের কোরআন দিয়ে নামাজ পড়ানো এক না। আপনি তো না বুঝে ঠিক বলছেন, কথা বুঝলেন কি বললাম? আরবিতে সুন্দর করে তেলাওয়াত করছিলাম, অনেকে আল্লাহু আকবার বলছেন। ওইটা যদি বাংলায় মাতৃভাষায় ব্যাখ্যা না শুধু অনুবাদ করি, তাই অনেকে ওইটা চলে যাবে।